বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দলটি। ঐকমত্য কমিশন নিয়ে জাতির সাথে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ তাদের। দেশের শত্রুরা আবারও মাথাচাড়া দিয়েছে বলে শঙ্কা প্রকাশ করেছেন দলের মহাসচিব। ৭ই নভেম্বর উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রাহুল রায় জানাচ্ছেন। ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস ঘিরে ১০ দিনের কর্মসূচি পালন করবে বিএনপি। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যথাযথ মর্যাদায় দিবসটি পালনের কথা বলে কিছু শঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। প্রত্যেকটি মানুষ বারবার চিন্তা করছে কি হবে, কি হতে পারে। আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে। আজকে তারই প্রেক্ষিতে ৭ই নভেম্বর আজকে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। পরে বিভিন্ন ইস্যুতে কথা বলেন তিনি। জাতির সাথে এই ৭ জন কমিশনার যে প্রতারণা করছে কোনো ক্ষেত্রে বা ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, বোকা বানানোর চেষ্টা করছে, এটা সাধারণ মানুষও বুঝছে। আমরা যদি একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে আমরা সেইভাবে প্রতিবাদ করছি। কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ। আর সরকার যদি টিকে না থাকে তো বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত হবে। বিএনপিকে নিয়ে মিথ্যা বিতর্ক তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। অত্যন্ত ধৈর্যের সাথে গণতন্ত্রের সাথে এবং দেশের শান্তিপূর্ণ অবস্থা যাতে বিরাজমান থাকে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।